আসসালামাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে আমার কাজ হচ্ছে এদের যত্ন নেওয়া, এদের খাবার দেওয়া, এদেরকে পরিষ্কার করা, পানি দেওয়া। তারপরে কাজ হচ্ছে হাফসাকে নিয়ে মাদ্রাসায় যাওয়া। এখন হাফসাকে নিয়ে আমি মাদ্রাসায় যাচ্ছি। প্রতিদিন আসলে প্রত্যেকটা মেয়েরই সকালে অনেক কাজ থাকে, সব কিছু দেখানো সম্ভব না। তো হাফসাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি মাদ্রাসায়। মাদ্রাসাটা বাসার পাশেই, বেশি দূরে না। এই তো চলে আসলাম আমরা মাদ্রাসায়। এখন হাফসা যাবে মাদ্রাসার ভেতরে। অনেক সকালে উঠেছে তো, গরমের কারণে সকাল 7টার সময় ক্লাস দিচ্ছে মাদ্রাসায়। তাই সে ঘুমাইতেছে। মাদ্রাসা থেকে আসার পরে এখন যাচ্ছি হচ্ছে হাফসার দাদুর বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। আমরা আসলে বাড়িতে থাকি না, আমরা থাকি বাসা ভাড়া অন্য জায়গায় হাফসার পড়ালেখার জন্য। এতো আমরা চলে আসছি প্রায় হাফসার দাদুর বাড়ির কাছে। অটোর থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। যাওয়ার সময় রাস্তাটা আর কি আপনাদের একটু দেখালাম, যে আমার ছোট মেয়ে গরমের কারণে মাটির মধ্যে খেলা করছে। বাসায় তো কখনো মাটির মধ্যে নামানো হয় না, বাসায় তো মাটি নাই। সবাই বলে মাটিতে নামাইলে নাকি স্বাস্থ্য ভালো থাকে, এই জন্য একটু মাটিতে নামালাম। অতিরিক্ত গরম তো, রোদের কারণে উঠান গরম হয়ে আছে, এই জন্য রওজা জুতা নিয়ে হাঁটতেছিল। তো এখন আবার আমার খালা শাশুড়ির বাড়িতে যাচ্ছি। রওজার জন্য গরুর দুধ চেয়ে আসছি, তো ওইটা আনার জন্য যাচ্ছি আমরা। তো রাস্তায় অনেক রোদ। আমরা যাচ্ছিলাম ভ্যানে করে, ভ্যানের মধ্যে পা ঝুলিয়ে বসে বসে যাইতে ভালোই লাগতেছিল, বাতাস লাগতেছিল রাস্তার মধ্যে। তো অতিরিক্ত গরম থাকলেও এই রাস্তাটা দিয়ে ভ্যানের মধ্যে যাওয়ার সময় অনেক বাতাস আসছিল, বাতাসের কারণে যাইতে ভালোই লাগতেছিল। তো আস্তে আস্তে আমরা যাইতেছি। তো যাইতে যাইতে আর কি হাফসার বাবার সাথে বলতেছিলাম যে এত গরমে মানুষ কি রকম করে বাঁচবে, এত গরম পড়তেছে, বৃষ্টির কোনো নামগন্ধই নাই, বৃষ্টি আসার কোনো লক্ষণই দেখতেছি না। যাইতে যাইতে আমরা মানুষের কথা চিন্তা করতেছি যে যারা রোদে কাজ করে, বা এখন তো ধান কাটার সময় ধান খেতে কাজ করে, তাদের কি অবস্থা। আমরা বাসার থেকে বের হই না, একটু বের হইছি তাতে আমাদের যে অবস্থা, তো তারা যারা কাজ করে তাদের কি অবস্থা হইতেছে, এটা ভাবতে ভাবতে আর কি যাইতেছি। দুই পাশে গাছপালা আছে, অনেক ছায়া আছে, ভালোই বাতাস আসতেছিল, ভালোই লাগতেছে, যাইতে খারাপ না। যাইতে যাইতে টেনশন করতেছি, মেয়ে দুইটা বাসায় আমার শাশুড়ির কাছে রাইখে আসছি, কান্না করতেছে নাকি এত গরমের মধ্যে, এই জন্য আর মেয়েদেরকে নিয়ে আসি নাই, যে চলে আসবো এখনই আবার। আস্তে আস্তে আমাদের খালা শাশুড়ির বাসার সামনেই চলে আসছি। এখান থেকে আর কি পাকা রাস্তা শেষ, কাঁচা রাস্তা যাইতে হয়। বৃষ্টি আসলে এদিক দিয়ে চলার কোনো অবস্থাই থাকে না। তো যাইতে যাইতে রাস্তাটা দেখতে দেখতে যাইতেছি, মানে ভ্যানে যাইতেছি নাচতে নাচতে, রাস্তা এত খারাপ। দেখতে দেখতে চলে আসলাম আমার খালা শাশুড়ির বাসার সামনে। এখানে আমার খালা শাশুড়ির ছেলে মুরগির পোলট্রি করছে। তো আমার খালা শাশুড়ি বসে আছে, অসুস্থ তো উনি, এই জন্য আর দেখালাম না। এখন রাত 12টা বাজে, আমার বড় মেয়ে পেয়ারা মাখা খাবে, এই জন্য ওর জন্য পেয়ারা ধুইতেছি, পেয়ারা মাখাবো। তো ধুইতে ধুইতে চিন্তা করলাম আসলে মায়েদের কোনো ছুটি নাই, রাত 12টা বাজে, এখন মেয়ের আবদার পেয়ারা মাখা খাবে, দিতেই হবে তাকে বানিয়ে পেয়ারা মাখা। এই জন্য আর কি করব, মাখিয়ে দিতেছি, এত মাখাইতেছি, ও খাবে। আসলে বাচ্চারা ভালো থাকলেই মায়েদের শান্তি,
বাচ্চাদের কিসের শান্তি, এটা ভাবতে ভাবতে মায়েদের সারাটা দিন কেটে যায়। ধন্যবাদ সবাইকে। আমরা পেয়ারা মাখা খেয়ে ঘুমিয়ে যাব। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমি নতুন ভিডিও করছি, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।